পারিবারিকভাবে দেখাশোনা করে আমাকে বিয়ে দেওয়া হয়। আমার স্বামী ছিল সৌদিতে এবং আমাদের বিয়েটা মোবাইল ফোনের মাধ্যমেই হয়। আমার স্বামী বিদেশে থাকাকালীন প্রায় 1 বছরের মতো আমাদের ফোনে বেশ ভালোই কথা হতো। প্রায় 1 বছর পরে আমার স্বামী সৌদি থেকে দেশে আসলো, আর ও দেশে আসার পরে আবারও পারিবারিকভাবে একটা প্রোগ্রাম করে আমাকে তাদের বাড়িতে উঠিয়ে নিয়ে আসলো। কারণ মোবাইলে বিয়ে হওয়ার পরে আমি আমাদের বাড়িতেই ছিলাম। এখন আমি তার বউ হিসেবে তাদের বাড়িতে আসলাম। বাসর রাত হবে। বাসর রাতে আমার স্বামী আমাকে বলছে, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমি বললাম, ঠিক আছে বলো। আমি তোকে একটা কথা বললাম, আমাদের তো প্রায় 1 বছরের মতো বিয়ে হয়েছে, এর মধ্যে তো অনেক কিছুই বলেছেন, আর নতুন করে কি বলার আছে, ঠিক আছে বলেন। তখন সে বলতেছে, না সবকিছু বললেও তোমাকে আমি একটা কথা লুকিয়ে গেছি। তো বললাম, কি কথা বলেন। তখন সে বলছে, আসলে আমাদের এই বিয়েতে না আমার মত ছিল না। আমার আসলে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি আমার বাবা মাকে বলেছিলাম সেই মেয়ের কথা, কিন্তু তারা রাজি না তার সাথে আমাকে বিয়ে দিতে। বাবা মা বললো যে আমি যে মেয়েকে পছন্দ করেছি তাকে তোমাকে বিয়ে করতে হবে। তো শেষ পর্যন্ত বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। তো এখন আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে তুমি আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলবা যে আমি তোমাকে বিয়ে করেছি, এটা আমার ইচ্ছাতে করিনি, আমি তোমাকে পছন্দ করি না, আমাকে যেন সে ভুল না বুঝে। তুমি একটু তাকে ফোন করো, ফোন করে এই কথাটা একটু বলো, ও যেন আমাকে ভুল না বুঝে। পরিবারের চাপে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমার স্বামী যখন আমাকে এই কথাটা বলল, আমার যে কি পরিমাণ কষ্ট লাগলো, আমি আমার মুখের ভাষা একেবারে হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম, একটা কথা বলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। একটা মেয়ে বাসর রাতে তার হাজবেন্ডের কাছ থেকে এরকম কথা শুনতেছে। প্রত্যেকটা মেয়ের তার বিয়ে, তার স্বামীকে নিয়ে কতটা স্বপ্ন থাকে, আর আমাকে বাসর রাতে এসে এই ধরনের কথা শুনতে হচ্ছে স্বামীর কাছ থেকে। ওই রাত্রে আমি ভেবে নিয়েছিলাম যে আমার জীবন সবকিছু একদম ওলটপালট হয়ে গেছে, আমার জীবনে স্বামী সংসার হয়তো বা কিছুই থাকবে না। পরক্ষণে আমার স্বামী আরো বলছে, তুমি তাকে এটাও বলো যে তুমি কিছুদিন পরে কোনো একটা বাহানা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে চলে যাবে। এই সমস্ত কথা শুনে আমি আর কিছুই বুঝতে পারছিলাম না যে আমার আসলে ঠিক কি করা উচিত। আমি একদম চুপচাপ থাকাতে আমার হাজব্যান্ড একটু আমার উপরে রাগান্বিত হলো। বলছে যে তোমাকে ফোন করে বলতে বলছি, তুমি কেন চুপ করে আছো? আমি যেখানে কিছুই করিনি সেখানে নাকি সমস্ত দোষটা আমাকে নিতে হবে। আমি একদম নির্বাক হয়ে বসে আছি। তখন সে রাগারাগি করে আমার সাথে ঘর থেকে বের হয়ে চলে যায়। একটা মেয়ের জীবনে বাসর রাত কত বড় একটা স্বপ্নের ব্যাপার, এটা প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে, কিন্তু আমার জীবনে এই রাতটা যেন একটা কাল রাত্রি হিসেবে এসেছিল। এরপর থেকে আমরা একই বিছানায় শুই, কিন্তু আলাদা আলাদাভাবে থাকা হয়। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো রকম সম্পর্ক গড়ে ওঠে না। এভাবে 4-5 দিন চলে যায়। তারপরে খেয়াল করি আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত উঠায়, আমাকে মারধর করে, কিন্তু আমি কাউকে কিছু বলি না। বাইরে থেকে সবাই বুঝতে পারে আমাদের সম্পর্কটা বেশ ভালোই আছে, কিন্তু আমাকে প্রতিনিয়ত সে মারতে থাকে। আমি তারপরেও কিছু বলি না। একদিন আমি তাকে জোর গলায় বলে ফেলি, আপনি আমার সাথে এরকম কেন করছেন? আমি তো কোনো দোষ করি নাই। আমি কথা বলাতে সে আমাকে এত জোরে মারে, এত বেশি মারে, আমার গাল কেটে রক্ত বের হয়ে যায়। এবং সেদিন আমি চুপ করে না থেকে তার বাবা মাকে ডাক দিয়ে বলি যে আপনারা কেন আমার জীবনটা নষ্ট করেছেন? আমার তো কোনো দোষ ছিল না। আপনার ছেলে অন্য মেয়েকে পছন্দ করতো, তার সাথে বিয়ে না দিয়ে আমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা আজকে নষ্ট করে দিলেন। আপনার ছেলে আমাকে প্রতিনিয়ত মারধর করে, এগুলো তো আমার প্রাপ্য ছিল না। তখন তার বাবা মা তাকে ডেকে নিয়ে এসে বেশ মারধর করে। তারপরে দেখলাম 6-7 দিন ভালো ছিল, আমার সাথে হাসি মুখে কথা বলতো। আমি ভাবলাম যে আমার স্বামীটা হয়তো বা ভালো হয়ে গেছে, কিন্তু না। 4 থেকে 5 দিন যাওয়ার পরে সে আবারও আমার গায়ে হাত উঠাতে লাগলো। এরপরে একদিন আমার মা আমার বাড়িতে আসলো। বাড়িতে এসে নাস্তা করছিল, আমার স্বামী পানি চেয়েছিল। হঠাৎ করে পানি দিতে আমার একটু লেট হয়ে যায়, আর এই কারণে আমাকে যা নয় তা ভাবে মারধর করে আমার মায়ের সামনেই। তখন আমার মা কান্না করতে করতে বলে, মারে আমি মানুষের মুখে শুনেছি তোকে এই বাড়িতে অনেক মারধর করে তোর স্বামী, কিন্তু তোকে যখন জিজ্ঞেস করেছি তখন তুই আমাকে একবার বলিস নাই, অস্বীকার করেছিস। কেন অস্বীকার করেছিস মা? এত যন্ত্রণা তুই সহ্য করে আছিস? তখন আমি মাকে বলেছিলাম, মা মেয়েদের বিয়ে তো একবারই হয়, এই কারণে তোমাকে কিছু বলিনি।
আমি চাইনি যে তোমরা এগুলো নিয়ে টেনশন করো। আমি এখান থেকে তো যেতে চাই নাই, যেভাবে হোক সংসারটা করতে চেয়েছি। তখন মা কান্নাকাটি করে বলে, না মা, সম্ভব না, এত অত্যাচার সহ্য করে আমি তোকে এই বাড়িতে আর এক মুহূর্তের জন্যও রাখতে দেবো না, এক মুহূর্ত থাকতে দেবো না, তোকে আমি এখনই নিয়ে যাব। এই কথা বলাতে আমার শ্বশুর খুব বাজে ব্যবহার করে আমার মায়ের সাথে, এবং আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেই এভাবে আসলে সংসার করা যায় না। পরে আমার মা আমাকে ওখান থেকে নিয়ে যায় এবং কিছুদিনের মধ্যে আমার বাবা মা মিলে আমাকে ডিভোর্স করিয়ে ডিভোর্স লেটারটা ওদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমার জীবনটা শুধুই নষ্ট হয়ে গেল। একটা ছেলে অন্য মেয়েকে ভালোবাসতো আর আমাকে বিয়ে দিল সবাই মিলে। আসলে মানুষের খোঁজ খবর ভেতর থেকে পাওয়া যায় না। যাই হোক, এখন আমি এভাবে আছি, জানি না ভবিষ্যৎ আমার জন্য কি অপেক্ষা করছে। দোয়া করো আপু। প্রিয় দর্শক, এটা ছিল একটি আপুর লাইফ স্টোরি। উনি নাম প্রকাশ করতে আগ্রহী নয়।